যে যত কথাই কোক শীতকালে উঠে এই টাটকা রস খাওয়ার এই সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি ওঠা ভিডিও করা এইটাই হইলো মূল কারণ, মূল সকালের সৌন্দর্য। আর আপনাদের শুরুতেই দাওয়াত দিয়ে দিলাম, রস খাতি চাইলে আমার সাথে যোগাযোগ করে চলে আসেন, রস খাওয়া দেব নে। অসাধারণ পরিবেশ, সকালের শুরু। এখন আমি আছি ভবানীপুর গ্রামে, কুষ্টিয়া জেলার ভবানীপুর গ্রামের শীতের সকাল উপভোগ করার জন্য চলে আসলাম। গাছের টাটকা রস খেলাম। এখানে আছেন আমাদের রাজশাহী থেকে আসা আমাদের অতিথি বলা যায়, কিন্তু তারা আমাদের খুব দারুণভাবে অতিথি আপ্যায়ন করলেন এই রস দেওয়ার মাধ্যমে। পুরো ভিডিও জুড়ে আমি আজকে সুজন আছি আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গেই থাকুন এবং এই শীতের সকালটি উপভোগ করতে থাকুন। ভোরের আলো ফুটবার আগেই শুরু হয় গাছিদের কর্মযাত্রা। খেজুর গাছের মাথায় ওঠা শুধু একটি পেশা নয়, এক দক্ষতা যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে নিয়ে বেড়াচ্ছে। ঘন ঠান্ডা কুয়াশা দু হাতে রসের ভাড়া, ভাড়ার ভেতর গরম ধোঁয়া আর মিষ্টি সুবাস জানিয়ে দেয় আজকের রস জমেছে ভালো। আজকে আমরা দেখাবো খেজুরের রস থেকে খাঁটি গুড় বানানোর ভিডিও। ভাইজানা কোথা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে আসছি ভাই। তাই এখানে আছেন কতদিন? এখানে মাস 1 মাস 10-15 দিন হয়ে গেল। আর এখানে প্রতি বছরই কি আসা হয়? প্রতি বছরই আসি এখানে। এই এলাকার মধ্যে আপনারা কয়জন আছেন? সোনাডিঙ্গি আছে 2 জন আর ভবানীপুর হলো 2 জন। বড় পাতিলে রস ঢেলে জাল দিতে হয় ঘন্টার পর ঘন্টা। আগুনের তাপ আর ধোঁয়ার ভেতর দিয়ে ধীরে ধীরে রস ঘন হতে থাকে। শ্রম আর সময়ের প্রতিদান হিসেবে তৈরি হয় লাল সোনালি খেজুরের গুড়, যা শুধু স্বাদে নয়, সংস্কৃতিতেও বহন করে বাংলার শীতের পরিচয়। ঘন কুয়াশা মোড়ানো শীতের সকালে ঘর থেকে বের হব আর খাঁটি খেজুরের রস খাবো না, তা তো হতেই পারে না। রাজশাহী থেকে আগত আমাদের কুষ্টিয়া জেলার অতিথি সাইফুল ভাই আমাদেরকে রস খাওয়ালো। রসটি যেমন ঠান্ডা ঠিক তেমনই মিষ্টিতে ভরপুর। এই অসাধারণ সকালটি উপভোগ করতেই আমার সঙ্গে গিয়েছিল আমার বন্ধু আলিফ। আমরা দুজনেই ইচ্ছে মতো রস খেয়েছিলাম সেদিন সকালে। সুজন সাহেব, কেমন ফিল পাচ্ছেন? রস তো রসই, আর গ্রামের বড় মজাই হলো এই রস খাওয়া। শীতের সকাল, টাটকা গাছ থেকে পাড়া রস। আমাদের রাজশাহীর সাইফুল ভাই আমাদের সঙ্গে। এখনটি যদি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় বলি তাহলে পরে ক্ষতি হবি। সাইফুল ভাই খুব ভালো মনের মানুষ বলেই ইচ্ছা মতো রস খাইছি, একেন ভিডিও করেছি, ওকেন ভিডিও করেছি, একবারে পুরো শীতে 6 মাসের ভিডিও করেছি। কেন প্রতিদিন সকালে জানাতে চাই শুভ সকাল। কুষ্টিয়া জেলার গ্রামের শীত যেন এই রস আর গুড়কে ঘিরেই তার সৌন্দর্যকে পূর্ণতা দেয়। গাছিদের পরিশ্রমের প্রাকৃতিক দান আর গ্রাম বাংলার জীবনের সরলতা সব মিলিয়েই তৈরি হয় এক অমূল্য ঐতিহ্য, খেজুরের টাটকা রস থেকে গুড় তৈরি করা। তারপরে সাইফুল ভাই সব বাচ্চাদের গুড় খেতে দিচ্ছিল, কেউ নিচ্ছিল কলার পাতায় করে। এটা দেখে আমি যেন নতুন ট্রেন্ডিং শুরু করলাম। আমি গুড়টি নিলাম ভাইয়ের হাত থেকে কাঁঠালের পাতায় করে। কাঁঠালের পাতায় গুড় যেন সুস্বাদু, একটু বেশি ছিল না, একই রকম টেস্ট ছিল, কিন্তু কাঁঠালের পাতায় নেওয়াটা যেন একটু নতুনত্ব ছিল। আবারও যদি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ক্ষতি হয়, গুড় শুধু কাঁঠালের পাতায় খাইনি, গুড় বয়মে করে কিনে আনিছি 2 বন্ধু এবং শেষে আমি বাটি ভরে খাইছিও। আরাম পাচ্ছ? আরাম পাচ্ছি। খাঁটি খেজুরের গুড়, গরম গরম খাওয়ার সৌভাগ্য সবার হয় না। খেজুরের গুড় সবাই খায়, কিন্তু গরম গুড় খাওয়ার সৌভাগ্য সবার হয় না। যারা ফজরের নামাজ পড়ে একদম কুয়াশা ভেজা সকালে যারা আসতে পারে তারা একমাত্র এই গুড় খাইতে পারে। এই গুড়টি পাবেন আপনি আসলে কুষ্টিয়া জেলার ভবানীপুর গ্রামে, খুব সকালে আসতে হবে। তারপর 2 বন্ধু গুড় কিনে পিপিপ করতে করতে বাড়ি চলে আসলাম। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবুজ ভূমির পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন।